সাংবাদিক মাসুদ কামাল সে কি প্রশ্ন করলো যে এই যে নাগরিক কমিটি যে হলো বা নতুন যে রাজনৈতিক দল হলো, টাকার উৎসটা কই, টাকার উৎস তিনি জানছিলেন। এই মাসুদ কামাল এই দীর্ঘ 17 বছরে একটা বার বলছে যে এই ছাত্রলীগ এত টাকা পয়সা কই থেকে পায়, অথবা ছাত্র দল যে বিভিন্ন জায়গায় কর্মসূচি দিচ্ছে, বা বিএনপির মতো একটা দল 17 বছরের ক্ষমতায় নেই, এত টাকা কই পাচ্ছে? কোনদিন জিজ্ঞেস করছে? বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল এত টাকা কই পাচ্ছে তারা? আপনি দেখেন বিএনপি যে প্রত্যেকটা জায়গায় প্রতি মাসেই তারা কতবার করে বিভিন্ন জায়গায় যে সভা সমাবেশ যে করে, তারা এত টাকা কই পায়? কখন জিজ্ঞেস করছে? বা অন্যান্য রাজনৈতিক দল, তার এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। তার সমস্যা কি একটাই, যে ছাত্ররা কেন রাজনৈতিক দল গঠন করলো, ছাত্ররা কেন হাসিনাকে হটালো। এখন মানে সব দায়ভার এখন ছাত্রদের। মনে হয় যে ছাত্ররা এখন হচ্ছে সবচেয়ে বড় দোষী। ছাত্ররা মনে হয় কি না কি মানে ভুল করছে এই হাসিনাকে হটে। আর মাসুদ কামালদের মতো সুশীলরা এরা এতটাই কষ্টে আছে হাসিনাকে ছাড়া, মনে হচ্ছে হাসিনা আমলে কত ভালো ছিল। আহারে, এই হচ্ছে সুশীলদের অবস্থা। এই সুশীলদের বলতে কি আমাদের দেশে বুদ্ধিজীবীদের অবস্থা। আমাদের এই দেশটা দীর্ঘ 17 বছর কেন হাসিনার ফাঁদে ছিল, হাসিনার বিরুদ্ধে কেন আমরা আন্দোলন করতে পারিনি জানেন? এই বুদ্ধিজীবীদের জন্য, এই তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য। এরা কখনোই চায়নি যে আমাদের এই দেশটা গণতন্ত্রে ফিরে আসুক, আমাদের এই দেশে কখনো মুক্ত চর্চায় ফিরে আসুক। এরা হাসিনার সারা জীবন পা চাটছে। হাসিনা এদেরকে ওই যে মিষ্টি মিষ্টি খাওয়াইছে, হাজার হাজার কোটি টাকা লোপাট চাঁদাবাজি করার জন্য সবকিছু দিছে, গুলশান বলনিতে ফ্ল্যাট দিছে এইরকম চাটুকাইদের জন্য। এরা আসলে এটাই খুশি। এখন যে টাকা ধান্দাবাজি করতে পারছে না, টাকা ইনকাম করার সব রাস্তা বন্ধ। 2 দিন পর যে হাতে হেরিকেন, হাতে যে ভিক্ষা করার থালা ধরবে, পেছনে যে হেরিকেন, এই জন্য এরা এখন খুবই খুবই কষ্ট হচ্ছে এদের। এই সাংবাদিক মাসুদ কামালদের মতো সাংবাদিকরা হচ্ছে এমন যে যাদের দেখবেন যে খুব কষ্ট হচ্ছে, যে ছাত্রদের জন্য যেসব সাংবাদিক অথবা রাজনৈতিক দল দেখবেন ছাত্রদের উপর ক্ষোভ ঝাড়ছে, মনে করবেন যে এরা একটা সময় খুব চাঁদাবাজি ছিল, এরা একটা সময় চাটুকাইতে ছিল, এবং এরা কখনোই চায়নি যে হাসিনার আমল থেকে এই দেশটা মুক্ত হোক। এরা সবসময় চাইছে যে হাসিনা থাকুক, এই বাংলাদেশটা একটা ধ্বংসে নিমজ্জিত হোক, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হোক। এদের কোনো কথা নেই এই দেশে ধর্ষণ হবে, চাঁদাবাজি হবে, অনেক মানে সবকিছু হবে, যত ধরনের অপকর্ম হবে সবকিছু হবে। সুশীলা চুপ, মানে সুশীলদের মুখে কোনো কথা নেই, তারা একদম চুপচাপ থাকবে। আর যখনই আপনি একটা ভালো কাজে উদ্যোগ নেবেন, টাকা পয়সা দেবেন, দেখবেন যে এদের তথাকথিত এদের খুবই এদের তখন ওটা মেরুদণ্ড সোজা হয়ে যায়। এরা তখন কত কোশ্চেন, যে কোটি টাকা আসলো, কে দিল, কত দিল। আরে ভাই, তোর টাকা, তোর বাপের টাকা, তুই দিছিস টাকা, তুই এত নাক গল্প কিসের জন্য? তোর বাপের টাকা দিয়ে কি নাগরিক পার্টি চলছে? এই নাগরিক পার্টি যদি থাকে, জনগণের টাকা দিছে, আমরা জনগণ টাকা দিছি, টাকা আমরা ডোনেট করছি, বা তাদেরও তো একটা টাকা আছে। ভাই তোরা ছাত্ররা ওখানে যারা আছে, ওখানে তাসনিম যারাকে নিয়ে পর্যন্ত কটাকা করে। আরে যে তাসনিম যারা ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস করছে, সে অক্সফোর্ড থেকে এমএসসি করছে, এরপর ক্যামব্রিজে সে পার্ট টাইম সে ক্লাস নেয়, তার মতো একটা মানুষের পেছনে এরা লাগে। এরা কত জঘন্য, কত কি বলবো। এই যে একটু পর ইফতার হবে রমজান মাসে, কি বলবো, মানে মুখ খারাপ করতে চাইছি না, যে এদেরকে কি বলবো বলেন। এরা কোন টাইপের মানুষ? এরা নাগরিক পার্টি আর যাই হোক, তারা ভুল ত্রুটি হতে পারে ভাই। বিএনপি, আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল, তারা ভুল করতেছে, আর ছাত্রদের ভুল হতেই পারে, তারা ভুল হবে, আমরা ভুল ধরে দেব, ভুল শুধরাবে, তারা নতুন ভাবে শুরু করবে। বাট আমরা চাই সে গণতন্ত্র ফিরে আসুক, সুস্থ ভাবধারায় এদেশে মানুষ আবার মুক্ত চর্চা ফিরে আসবে, এই দেশ আবার নতুন ভাবে এগিয়ে যাবে, আমরা এটাই চাই। আর এসব সুশীল যার বুদ্ধি প্রতিবন্ধী মার্কা যারা কথা বলবে, তাদেরকে প্রতিরোধ আমরা তাদেরকেই সেভাবে করব।